আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সারাটা দিন একটু রোদের দেখা নাই, বেলা কিন্তু অনেক হয়ে গেছে। আর বাতাস আর আকাশ ভর্তি শুধু মেঘ আর মেঘ, বাতাস আর বাতাস, তো রোদের কোনো দেখা নাই। এদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে, তারপরে এই যে শাক ভাজি করছি, এখন এই যে বাইরে নেব। একটু তেল বেশি হয়ে গেছে, তো এক পাশ করে রাখছি, এখন শাকটা বাইরে নেব। তারপরে যে দেখাই আপনাদের, ছোটো মাছ ভিজাইছি, তারপরে সেই যে আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ মরিচ কাটছি, মশলা বাটা হয়ে গেছে। তারপরে দেখে ধনেপাতা বাইর করছি ফ্রিজ থেকে। এখন এই ছোটো মাছটা রান্না করব। এখন ছোটো মাছ রান্না করলে আমার হয়ে যায়। দেখছেন শাক ভাজি, কতটুকু শাক ভাজি করছি আমি, তেল হয়ে গেছে অনেক, সেজন্য এক পাশ করে রাখছি। তেলটা যাতে সুন্দর করে এক সাইড হয়ে যায়, আমি শাকটা বাইরে নিতে পারি। এত বাতাস বলার মতো না, অনেক বাতাস, কিন্তু রোদের কোনো দেখা নাই। আকাশ ভর্তি শুধু মেঘ হয়ে রয়েছে। মশলা কষিয়ে মশলার ভিতরে আলুটা দিয়েও সুন্দর করে কষাই নিলাম। এখন পানি দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো হচ্ছে মাছ। আমি ছোটো মাছ বরাবর এইভাবেই রান্না করি, এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। আর একটু দেবো পানি। টমেটো বাসায় নাই, ধনেপাতা আছে, তাই ধনেপাতায় দিয়ে দেবো এখন। টমেটো ধনেপাতা দিলে কিন্তু এই ছোটো মাছের বেশি মজা লাগে। কি আর করা, ধনেপাতা দিলেও মজা লাগবে, কিন্তু টমেটো দিলে বেশি মজা লাগে। এই তো আমার ছোটো মাছের ভাজি করানো হয়ে গেছে। কড়াই নিচে একটু লাগাই ফেলছি। এখন এই যে কড়াই ধরে রেখে দেবো, পরে বাড়বো, এখন বাড়বো না। পরে একটু পরে বাড়লে দেখা যায় কি নিচ দিয়ে একটু তেল তেল হয়ে যায়। এখন যে কড়াই লাগাই ফেলাইছি না, এখন বাড়তে গেলে কড়াইয়ের নিচে লেগে থাকবে, একটু পরে বাড়লে ভালো হবে, তখন আবার তরকারি থেকে একটু তেল ছাড়বে। সিঁড়ি সুরতেছে, মানে একতলা থেকে 6তলা পর্যন্ত যে মাসে একবার করে এসে সিঁড়ি সুরে, সে আসছে সিঁড়ি সুরার জন্য। তো ওই দৌড়ের নিচ দিয়ে একটু ফাঁক আমি একটা ওড়না দিয়ে রাখছি, পুরনো ওড়না দিয়ে রাখছি, সিঁড়ি সুরার সময় যাতে ময়লা না আসে। উনি তো মাসে মনে করেন একবার আসে, আর আমি প্রতিদিন, আমি তো দোতলায় ভাড়াইতে, দোতলা থেকে নিচতলা পর্যন্ত প্রতিদিন সিঁড়ি সুরি, আর উনি মাসে একবার আসে। তো মাসে একবার আসলে সিঁড়ির অবস্থা কী থাকে বলেন তো? আর আমরা তো দোতলায় থাকি, একতলা থেকে দোতলা পর্যন্ত কিন্তু সিঁড়ির অবস্থার বেশি খারাপ থাকে। এই জন্য আমি করি কি, প্রতিদিন রুম সুরার সাথে সাথেই দোতলা থেকে নিচতলা পর্যন্ত শুইরা ফেলাই। আর উনি যে মাসে একবার আসছে, তা ওনার সুরার ভাব দেখে আমি বুঝতে পারছি খোলা দিয়ে সুরতেছে, দড়ির নিচ দিয়ে ময়লা আসতে পারে, এই জন্য ওড়না দিয়ে রাখছি। আজকে রসুন, আদা, পেঁয়াজ, মরিচ, তারপরে জিরা, এগুলো ব্লেন্ডার করব। আদা বেশি নাই, বাসায় হাফ কেজির মতো আছে। সেদিনকে আনছি, ভাবছি হাফ কেজি আদা ব্লেন্ডার করলে হয়ে যাবে। আমার মেয়ে বলতেছে যখন ব্লেন্ডারি করবো বেশি করে করো, আর 1-1.5 কেজি নিয়ে আসো। আমি বললাম তো আচ্ছা ঠিক আছে, হাফ কেজির মতো আছে। আর এই যে রসুন আবার ঘরে, এই যে ঘরেও অনেক রসুন আছে, এগুলো ব্লেন্ডার করবো না, ওইগুলো হচ্ছে রাইখে দেবো।
মেয়ে কোচিন থেকে আসছে, কোচিন থেকে আসার পরে মেয়েকে কাজে লাগাই দিছি। আমার মেয়ে আবার কাটাকাটি খুব পছন্দ করে। প্রথমে তো ভাঙ্গি কাটলো, আর এই যে এখন বসাই দিছি আদা কাটতে। বলছি আদা রসুন সব কাট, ব্লেন্ডার করব। তো এই যে বেশ কোনো না নাই, কাটতে বসে পড়ছে। ছোটোর সময় দেখা গেত কি বুঝছেন, আমার আব্বা বাজার থেকে সবজি আনতো, বিশেষ করে সিম। সিম দেখলে ওর মাথা ঠিক থাকতো না, ও কুচি কুচি করে সিমগুলো কাটতো, জিরে নিয়ে পেঁয়াজ নিয়ে পাটায় বাটতো, শুধু নষ্ট করতো। মানে ঘরামি কাজ সে ভালোই পারে। ঘরামি তো না, ভুল বললাম, গৃহিণী কাজ সে ভালোই পারে। এই যে বসাই দিচ্ছি দেখেন না কি সুন্দর। আমি বলছি আদা কাটতাম, তো আমি তো বলছি আমার মেয়ে কাটবে না, মানা করে দিবে। এখন না, সে কাটতেছে বসে বৈশা। থাক, কাটা ভালো, সব কিছুতেই যোগ্যতা থাকা ভালো। ও আদা রসুন বসে বসে কাটতেছে, আর আমি পাশে চেয়ার নিয়ে বসে আছি। যেমন আমার বড় বোন যদি কোনো কাজ করে বা রান্না করে, কেউ আবার ঘরে এসে বসবে, ওর পাশে একজন থাকা লাগে। তা আমার মেয়ে কাজ করতেছে, আমি পাশে বসে রয়েছি। আমি যে একটু শুভ কি পাশে বসে আছি। এদিকে আবার আমার মেয়ে ইফতারের জন্য বাঙ্গি কেটে ফ্রিজে রাখবে। এখন ফ্রিজেই বাঙ্গি ছিল, আমি বলছি যে ইফতারের টাইম হয় তার আধা ঘন্টা আগে কাটলেই হবে। এখনও অনেক সময় বাকি আছে, ও এখনই সব কিছু রেডি করতেছে। কাইটে এখন ফ্রিজে রাখবে, শরবতগুলাই ফ্রিজে রাখবে। ওর সব কাজ হলো ফাস্ট, কিন্তু গোসল করতে খাইতে গেলে দেরি, সেই কাজটা ফাস্ট করতে পারে না। যতই বলি না কেন, সেই কাজ আর ফাস্ট করতে পারে না। ভালো আছে না? দুদিন পর পর ডাল বাড়তে ভালো লাগে না। বড়া বানাইলে প্রতিদিন কটা করে ডাল ভিজে আর বাটি আমি তার বড়া বানাই। আজকে ভাবছি যে বুটের ডাল যা আছে বাসায় সব ভিজে ব্লেন্ডার করে ফেলাবো। আর রোজা তো প্রায় শেষের দিকে, আর বেশি রোজা নাই। তো এই যে করে আসছে বাসায় ডাল, এখানে দেখেন এটা অনেক আছে, জায়গা দেখেন অনেক আছে, কেজি তারিখের মতো আছে এই জায়গা। এটা ভিজেই এখন তারপরে সুন্দর করে ভিজবে, তারপর ব্লেন্ডার করে রাখবো। বাকি রোজা মানে যে কটা আছে হয়ে যাবে, এমনকি থাইকেও যেতে পারে। আমি তো আবার বড়া প্রতিদিন বানাই না, দেখা গেল পরপর দুদিন বানালাম, আবার একদিন বানাই না, আবার 2 দিন বানাই, আবার 3 দিন বানাই না। আমি প্রতিদিন আবার এই ভাজা পরে আমি খাই না। এগুলো ভিজাই নিই, তারপরে সে সুন্দর করে ভিজে গেলে পরে সেদ্ধ করে নিয়ে টুকলা টুকলা করে টামবাস করে ফ্রিজে রেখে দেবো। আর আমাদের বাসার 4-5 বার শুধু বাজি ফুটাইতেছে, ওদের ঈদের আনন্দ। রাত্রে ব্লেন্ডার করে নেবানি, ইফতারি খুলে তারপর ব্লেন্ডার করবো। আর আগে ভিজে আর সুন্দর ভিজে গেছে, হ্যাঁ ব্লেন্ডারে দিস ঠিক হয়ে যাবে। আর সামান্য চিনিতে বেশি দিস না। লবণ দিবি নাকি? না। মেয়েকে দিয়ে তো আদা রসুন পেঁয়াজ সব কিছুই সুন্দর করে ছুলা পরিষ্কার কইরা, তারপরে জিরা এগুলা ব্লেন্ডার করছি, ব্লেন্ডার কইরা বক্স ভইরা রাখা হয়েছে। তারপরে এই যে বাসায় পেঁয়াজ নাই, পেঁয়াজ যা ছিল সেগুলো সব ব্লেন্ডার করে ফেলাইছি। এখন তো পেঁয়াজের প্রয়োজন, যেহেতু আজকে উস্তা ভাজি করবো, এই জন্য। পরে শেষে আমি বাজারে গেছি, বাজারে যাইয়া আলুও নিয়ে এসেছি। বাজারে যে মনে পড়ছে যে বাসায় তো আলুও নাই, তা বেশি করে আলু নিয়ে আসলাম। তারপরে এদিকে এই যে এই বক্সে হচ্ছে আপনি ডাল ব্লেন্ডার করে রাখছি, ডালটা ব্লেন্ডার কইরা এখন এই যে টুকলা টুকলা করব না, এটা ধরে রেখে দিব। আর ওই যে বক্স ভর্তি হলো মশলা। তারপরে সে যে দেখি যে আনাজি কলা একটা দামে পাইছি, কম দামে পাইছি, সেটাও নিয়ে আসছি। টমেটো আনছি, তারপর লেবু আনছি, পেঁয়াজ আনছি, এগুলা নিয়ে আসছি। কি করব, প্রতিদিন আর বাজারে যেতে ভালো লাগে না, মহিলা মানুষ এরকম। আমি আগে পরে কখনো বাজার করে খাইনি, একটা আনলে আর একটা আনতে মনে থাকে না, মনে হয় আমার প্রতিদিনই বাজারে যাওয়া লাগে। মা মেয়ে দুইজনে খাই, তারপরও আমার কেন জানি মনে হয় প্রতিদিনই আমার বাজারে যাওয়া লাগে। মানে বাজারের উপরে মানে টাউনের উপরে থাকলে মনে হয় এরকম হয়।
কই গ্রামে যারা থাকে তারা তো প্রতিদিন বাজারে যায় না, বাজারের উপরে থাকলে মানে কিছু একটা হইলেই বাজারে যাওয়া লাগে, আমার এমন মনে হয়। যেমন ধরেন আজকে পেঁয়াজ নাই, পেঁয়াজ আনতে গেছি, যাই এই যে কতগুলো বাজার করে নিয়ে আসছি, বাসায় এইসব মনে পড়ছে আর একটা জিনিস তো আনার কথা ছিল সেটা তো আনিনি, এরকমই হয়ে যায় আমার, বুঝছেন কি করব, মনে করে সব কিছু বাজার থেকে আনতে পারি না, এই একটা সমস্যা হয়ে গেছে। আগে পরে যদি এরকম বাজার করে খাইতাম তাহলে আর এরকম হইতো না। আর এই যে বক্স ভর্তি সব মশলা বারান্দা করে রাখছি, এখন এই যে অত বড় বড় বক্স প্রতিদিনই বের করে রান্না করা আমার সম্ভব না, এই জন্য যে ফ্রিজের সাথে যে ছোট বক্স পাইছি এই বক্সে কইরা প্রত্যেক পদের মশলা রাখবো, এটা রাখবো নর্মালে, আর বড় বড়গুলো রাইখে দেবো হচ্ছে ডিপে, এইগুলোর থেকে যখন আবার পোড়াই যাবে তখন আবার ওইটা বাইর করব। এইভাবে মিলাই কাজ করতে হবে, না নাহলে মশলা নষ্ট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে টমেটো নিয়ে আসছি, এক দোকান ছাড়া 5 দোকানে ঘুরছি, সেই দোকানে বলে 40 টাকা 40 টাকা, ওই কোনার যে একটা দোকান দিয়ে 30 টাকা, সেখান থেকে কিছু টমেটো নিয়ে আসলাম। আর আনাজি কলা এদিক সেদিক দোকানে দামাদামি করছি, তো এই দোকানটায় আবার যাই দেখি একটু কম, ভালোই বড় আনাজি কলা। আলুর দাম মনে হয় বেড়ে যাবে, 2 দিন আগেও 6 কেজি 100 টাকায় দিয়ে দিছে, আজকে 6 কেজি 100 টাকায় দেয় না, 5 কেজি দিতে চায় না, 6 কেজি। এই জন্য আলুটাও ভালো আছে, এই জন্য নিয়ে আসলাম, যে পচবে না কিছু না, বেশি করে নিয়ে আসছে আলু, 2 দিন পর সবজি আনতে যাওয়ার ভালো লাগে না। ভাবছি আজকে বাজার করে নিয়ে এসছি, কালকের বাজার যা লাগবে না, কালকে সকালেও আমার বাজারে যাইতে হবে মাছের বাজার করার জন্য, মাছ নাই বাসায়, যা আসলো সে আজকে রান্না করে ফেলবো। মাংস আছে কিন্তু কোনো মাছের আইটেমই নাই, এই জন্য কোনো মাছের পদে নেই, এই জন্য মাছ আনতে যাব কালকে আবার, মানে একটার পর একটা থাকবেই, বাজার যাবেন একা যাইতেই হবে। লেবু নিয়ে আসছি, লেবুর দাম এখনই কত চড়া, মানে প্রথম রোজার শুরুতে লেবুর দাম একটু বেশি ছিল, এখন একটু কমছে, তারপরও কমলে কি হবে না, অনেক দাম, 2 দিন পরে ঈদ বেড়ে যাবে। বাজারে পেঁয়াজের দাম নাকি অনেক কম, কিন্তু কোথায়, আমি কিনতে গেলাম পরে তো অনেক দাম পেঁয়াজের। তো লেবু আজকে খাবো না, লেবু ফ্রিজে রেখে দিলাম, মেয়েকে বললাম যে ঈদের দিন বাইর করবো লেবু, তার আগে লেবু খাবো না, সেটা বললে কি হয়, আমি লেবু কিন্তু অনেক পছন্দ করি, আমি পান্তা ভাতেও লেবু খাইতে পারি, আমার মেয়ের বের করা লাগবে না, আমি বের করে খাইতে পারবো না। তো লেবুগুলো ফ্রিজে রেখে দিলাম। আর লেবু যখন দোকান থেকে কিনছি না, লেবু অনেক ঠান্ডা ছিল, কিন্তু এখন ধরে ধরে ফ্রিজে রাখতেছি, তত ঠান্ডা নাই, মনে হয় ফ্রিজে রাখার লেবুই মনে হয় আনছিল, তা না হলে অত ঠান্ডা লাগলো কি জন্য বুঝতে পারলাম না। তো এদিকে যে পেঁয়াজ ঢেলে রাখছি, পেঁয়াজগুলো অনেক বড় বড়, সবাই বলে পেঁয়াজের দাম কম, পেঁয়াজের দাম কম, কোথায় কম, একটুও তো কম না। পেঁয়াজ কিনে কিনে খাইতেছি আর দিন গুনতেছি, কবে আমাদের জমির পেঁয়াজ আসবে, তখন তো আর কিনা খাওয়া লাগবে না। তাও ভালো, নিজেদের জমির পেঁয়াজ যদি ছোটো হয়, তাও নিজেদের জমির পেঁয়াজ কিনা তো আর খাওয়া লাগলো না, সেই পেঁয়াজ নিজেদের জমি থেকে যাই কিছু আসুক না কেন, পেঁয়াজ বলেন যেটাই বলেন সবজি বলেন, সেই শান্তির সাথে আর কিনা তার সাথে কখনো তুলনা হয় না। আর এদিকে এই যে ফ্রিজ থেকে উস্তা বের করে নিছি, বেশি করে উস্তা কিনে এনে ফ্রিজে রাইখা দিছি, সোনার দরে পেঁয়াজ উস্তা খাইছি রোজার শুরুতে, আর এখন খাইতেছি 50 টাকা কেজি, কোথায় 250 টাকা কেজিও খাইছি। আর ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করে নিছি, আজকে ট্যাংরা মাছ রান্না করব। আমি কিন্তু ট্যাংরা মাছের 4-5 টুকরা করছি, তার ভিতরে মনে হয় এই টুকরাটার ভিতরে একটু বড় বড় মাছই বেশি।